যানজটের নগরীতে গ্রামীণ ছোঁয়া। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন। প্রাণী সম্পদ সপ্তাহ 2025 উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে প্রাণী সম্পদ প্রদর্শনী। আর এই প্রদর্শনী দেখতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন অনেক মানুষ। তো চলুন ঘুরে দেখি কি কি দেখানো হচ্ছে এই প্রদর্শনীতে। পুরাতন বাণিজ্য মেলার মাঠে বিশাল আয়োজন। ভেতরে ঢুকতে প্রথমে চোখে পড়বে ছোট ছোট অসংখ্য স্টল, যেখানে সাজিয়ে রাখা পশু পাখির মূর্তি। কেউ বা ছোট্ট শিশুকে কোলে করে ঘুরছেন, কেউ কেউ স্ত্রী সন্তানদের হাত ধরে হাঁটছেন, আবার কেউ কেউ এসেছেন দল বেঁধে। এই গাড়িগুলো ঢাকা ইউনিভার্সিটির ওইখানে পাওয়া যায়। হ্যাঁ, এই আয়োজন জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 উপলক্ষে শেরেবাংলা নগরে অবস্থিত পুরাতন বাণিজ্য মেলার মাঠে 26 থেকে 28 নভেম্বর অবধি চলছে জমজমাট প্রাণী সম্পদ প্রদর্শনী। দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা এসে উপভোগ করছেন গ্রামীণ পরিবেশ আর দেখছেন নানা জাতের পশু পাখি। মাঠ জুড়ে সারি সারি স্টল, প্রতিটি স্টলে বিভিন্ন অংশে ভাগ করা। কোনো অংশে পশু খাদ্য সামগ্রী দিয়ে সাজানো, কোনো অংশ সাজানো পশুর চিকিৎসায় ব্যবহৃত ওষুধ দিয়ে, আবার কোথাও বসেছে অসংখ্য খাবারের দোকান। অবশ্যই এখানে এসে আমারই অনেকখানি ভালো লাগছে এবং প্রাণীর প্রতি আলাদা ভালোবাসা সবারই মাঝে জাগ্রত হয়। বিশেষ করে বাচ্চারা এর প্রাণী সম্বন্ধে জানতে পারে এবং তাদের জন্য একটা ভালো একটা অ্যাওয়ারনেস হিসেবে কাজ করছে। একটু ভেতরে গেলেই পাওয়া যাবে পশু পাখির স্টলগুলো। ভিড় ঠেলে ভেতরে ঢুকতে একটু বেগ পেতে হবে। এখানে দেখা মিলবে বিভিন্ন জাতের পশু পাখি, ময়ূর, কাকাতুয়া, টিয়া, লাভবার্ড, খরগোশ, ঘোড়া, বিদেশি কুকুর, বিড়াল সহ নানা রকম পশু আর পাখি। একটু সামনে গেলে চোখে পড়বে নানা জাতের গরু, আরও আছে বিদেশি দুম্বা। রাখা হয়েছে জুলাই কর্নার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সংগঠন ও বিক্রেতারা এই প্রদর্শনীতে স্টল দিয়েছেন। যারা পশু বা পাখি পালন করতে চান বা করছেন তাদেরও দেওয়া হচ্ছে নানা পরামর্শ। পশুদের চিকিৎসার জন্য প্রদর্শনীতে প্রথমবারের মতো বিএনপির উদ্যোগে দেওয়া হয়েছে ভেটেরিনারি অ্যাম্বুলেন্স। প্রাণীদের নিয়ে যে আজকে একটা মেলার আয়োজন করছে, এটা আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাণী সম্পর্কে জানা এবং গৃহস্থলী যে পশুপালন এই সংক্রান্ত যে বিষয়গুলো এখানে এসে জানা যায়। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে গেট থেকে ঢুকেই প্রথমে দেখেছি যে এই যে তারেক রহমানের একটা ছবি, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন। আর তারেক রহমান একটা ভালো উদ্যোগ নিয়েছে, দেশ হোক সকল প্রাণের নিরাপদ আশ্রয়স্থল। দর্শনার্থীদের মতে এই ধরনের আয়োজন মানুষের পশু পাখির প্রতি ভালোবাসা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী, পাশাপাশি অবদান রাখবে দেশের অর্থনীতিতেও। এখানে আইসা এরা পশু পাখিগুলো দেখা অবশ্যই অনেক ভালো লাগছে এবং এই প্রাণীগুলো দেখে সবার পশু পাখির প্রতি আকৃষ্ট হবে, সদাই দৃষ্ট হবে। তো সেক্ষেত্রে এখানে আসলে সবার জন্য এটা ভালো লাগবে। আইসা অনেক ভালো লাগছে। প্রাণী সম্পদ সপ্তাহ যেটা চলতেছে, এখান থেকে মানুষেরা জাতীয় আমিষ হিসেবে হাঁস, মুরগি, গরু, উট, দুম্বা এগুলো পালনে মানুষ উদ্বুদ্ধ হবে। আমাদের বাংলাদেশের অর্থনীতির চাকা সচল হবে। এ ধরনের প্রদর্শনী মানুষের মধ্যে মানবিকতা তৈরি করবে, বিভিন্ন জাতের পশু পাখি চিনতে সাহায্য করবে, পশু পাখি নির্যাতন কমবে বলে মনে করছেন এই চিকিৎসক। এখন প্রাণী সম্পদের যে অ্যাক্টিভিটিস, যে কলেবর এত বেড়েছে, এত বৃদ্ধি পেয়েছে, যেটা কিন্তু আগে ছিল না। আমরা বিভিন্ন সময়ে মানুষের অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য বিভিন্ন প্রোগ্রাম করে থাকি। যেমন আপনারা হয়তো জানেন বিশ্ব জলাতঙ্ক দিবস, তারপরে বিশ্ব ভেটেরিনারি দিবস, বিশ্ব ডিম দিবস, বিভিন্ন পর্বে আমাদের অনেকগুলা অ্যান্টিবায়োটিক সপ্তাহ আমরা কিন্তু বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি। এবং এই প্রাণীগুলো মানুষের কীভাবে উপকারে আসে এবং সেই প্রাণীগুলোকে লালন পালন করার কেন জরুরি এবং মানুষের জন্য কেন জরুরি, সেগুলো আমরা সেই প্রোগ্রামগুলোর মাধ্যমে করে থাকি। এই বছর এই প্রাণী সপ্তাহ, যেটা প্রাণী সম্পদ সপ্তাহ, এটা আমি মনে করি একটা বিরাট ভূমিকা পালন করবে, কারণ তাদের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হবে প্রাণী লালন পালনের তথা প্রাণীদের টেক কেয়ার করার জন্য। দেশে পশু পাখি নির্যাতন আগের মতো চোখে পড়ে না। এ ধরনের আয়োজন অবশ্যই যুগোপযোগী ও প্রয়োজনীয়। এখন তো মানুষ কুকুর বিড়াল প্রচুর পালতেছে, এটা আমাদের বিশাল প্রদর্শন হচ্ছে পারে এই কুকুর বিড়ালে নিয়ে। সেভাবে এই নিশ্চয়তা কমছে তো, কিন্তু কীভাবে বললো আপনি যদি বলতেন কোথায় বিদ্যুৎ তো দেখি না। বরিশালে একটা হয়েছে, পাবনাতে বিচার হয়েছে, যশোরে একটা বিচার হয়েছে, কিন্তু আপনি যে বললেন ধানমন্ডিতে, এটা তো আমরা শুনে নাই।
কারণ আগের চেয়ে মানুষ এখন প্রচুর বিশেষ করে পেট অ্যানিমেলের প্রতি মানুষ মানে হয়েছে, দয়াবান হয়েছে। প্রত্যেক ঘরে ঘরে বিড়াল পাচ্ছে, প্রচুর আমাদের হাসপাতালগুলোতে প্রচুর বিড়ালের রোগী, বিড়ালের ভ্যাকসিনেশন যাচ্ছে, কুকুর ভ্যাকসিনেশন যাচ্ছে, কাজ আগাচ্ছে তো। আমাদের জন্য নেতা তারেক রহমান একটা অ্যাম্বুলেন্স আছে, পেট অ্যানিমেল একটা অ্যাম্বুলেন্স দিচ্ছে বাংলাদেশে প্রথম, এটা সেটা প্রাণী কল্যাণে আগাচ্ছে, প্রাণীর প্রতি মানুষ দয়াবান বেশি হচ্ছে আগে তো না। এ ধরনের প্রদর্শনী আয়োজন মানুষের মানবিকতা, পশুপ্রেম ও পশু রক্ষায় অত্যন্ত জরুরি। তাই প্রাণী সম্পদ রক্ষায় প্রায় প্রতি বছরই প্রাণী সম্পদ মন্ত্রণালয় প্রাণী সম্পদ সপ্তাহ পালন করে আসছে। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।